শ্মশানের জিন অথবা কবরস্থানের জিন আপনার ঘরে আসা যাওয়া করে কি না আপনি কিভাবে বুঝবেন, এবং সাধারণ জিন আপনার ঘরে আছে কি নাই এবং আপনার বাড়িতে আছে কি নাই তার জানার উপায় আজকে আমি নিয়ে আসলাম, এবং ওই জিন তাড়ানোর উপায় তো অনেক মন্ত্র দিয়েছি আমার চ্যানেলে, দেখতে পারেন। তো আজকে বলে দেই। তো প্রথমেই একটি কথা বলি, লক্ষণ আপনারা বুঝতে পারবেন। ওই রকম যদি লক্ষণ থাকে বুঝতে পারবেন। প্রথমেই বলে দেই, যদি কোনো বন্ডতান্ত্রিক, সবসময় কিন্তু শ্মশানের জিন এমনিই আপনার ঘরে আসে না। বন্ডতান্ত্রিকের কাছে আপনাদের শত্রু যারা, তারা কিন্তু যায়, তারপর কি হয়, ওই চালান দেওয়া হয়, আপনার ঘরে বন্দিশ করে রাখা হয় যেন আপনাদের ক্ষতি হয়। তো সাধারণ জিন কিভাবে থাকবে এবং চালান জিন কাটতে কি করতে হবে, এবং সাধারণ জিন যদি আপনার ঘরে থাকে কিভাবে তাড়াবেন। তো হ্যালো বন্ধুরা, তো আমি শায়নাল শাহ, আজকে আমি একটি ভিডিও নিয়ে আসলাম যে জিন তাড়ানোর জন্য। তো প্রথমেই আমি বলে দেই, শ্মশান ঘাটের মর্গাট মশান যে জিন, ওই জিন যদি থাকে প্রথমেই ওইটা মারাত্মক, মারাত্মক ওইটা কিন্তু বলতেছি। কেননা ওইটা থাকলে কিন্তু আপনাদের পরিবারের একজন একজন করে মৃত্যুবরণও হতে পারে, হ্যাঁ, পরিবারের নাশও হতে পারে, ওই রকম হতে পারে। তো প্রথমেই বলে দেই যে যদি মর্গাট মশান শ্মশানের জিন থাকে, তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার ঘরে শ্মশানের জিন অথবা কবরস্থানের জিন আছে। তো যদি আপনার ঘরে রক্তের ছিটা যদি আপনার ঘরে যদি পান, ওইটা মারাত্মক বলতেছি, বলবেন ওইটা তো পাই না। তো আপনারা যদি পান না, অনেক মানুষ ওই রকম মিলতে পারে, যদি মিলে বুঝে যাবেন মারাত্মক জিন আপনার ঘরে প্রবেশ করে নিয়েছে, অথবা আসা যাওয়া করে, অথবা কেউ সালাম দিয়ে দিয়েছে। শ্মশানের জিন, কবরস্থানের জিন এবং শ্মশানের জিন যদি ঘরে থাকে, দুর্গন্ধ, আপনার ঘর থেকে দুর্গন্ধ আসবে, বারবার দুর্গন্ধ আপনার ঘরে লেগে থাকবে। আরও একটি কথা বলি, একজন পরপর রোগ থাকবে, এবং যদি চিকিৎসা করতে যান আপনারা, চিকিৎসা পরীক্ষা করতে গিয়ে কিছুই রোগ থাকবে না, হ্যাঁ, নর্মাল থাকবে, এবং আপনাদের অনেক রোগ থাকবে। ওই রকম যদি তাকে বুঝে যাবেন জিন, শ্মশানের জিন, এবং না হয়তো কবরস্থানের জিন আপনার ঘরে আছে। এবং সাধারণ যদি জিন থাকে, সাধারণ জিন সবার বাড়িতে থাকে, ভালো জিন থাকে, খারাপ জিন থাকলে কিন্তু ওইগুলো লক্ষণ পাবেন। আর একটু বলি, জিন যদি থাকে আপনাদের টিনে আওয়াজ পাবেন, হিলগুটি আপনাদের টিনে মারবে, পাথর আপনার টিনে ছুঁড়ে মারবে, এবং অর্ধরাত্রে আপনারা আওয়াজ শুনতে পারবেন। ওই রকম মনে হবে নিজের কেউ ডাকতেছে আপনাকে, ওই রকমও বুঝবেন যেন অর্ধরাত্রে আপনাদের দরজায় টুকটুক করে আওয়াজ করবে। ওই সময় কিন্তু বাহির হবেন না, না হয় আপনাদের প্রাণের হানি থাকতে পারে। আর যদি বন্দিশ করা থাকে, ওইটা কথা বলে দিই, যদি বন্দিশ করা থাকে ওইগুলো কিন্তু কাটতে হবে। তো সরাসরি আমি বলে দেবো, যদি সাধারণ জিন যদি তাকে যাইতে বাধ্য হবে কয়েকদিনের মধ্যে, প্রমাণ করে দেখবেন ওইগুলো আওয়াজ কিন্তু আপনি পাবেন না, কয়েকদিনের মধ্যে আরাম হয়ে যাবে। তো প্রথমেই বলে দেই কি লাগবে, ওইগুলো চলে যাবে। আর যদি বন্দিশ করা থাকে, আমেল তান্ত্রিক, যদি সাধারণ মানুষ হন, আমেল তান্ত্রিকের কাছে যাইতেই হবে, অথবা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। চালান যদি থাকে চালান কেটে দিতে হবে, বন্দিশ কেটে দিতে হবে। তো কিভাবে চালান করে এবং কিভাবে বন্দিশ পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো। আমার সময় থাকে না, তার জন্য আমি ফেস নিয়ে ভিডিও আনতে পারি না। যখন সময় পাবো কন্টিনিউ ভিডিও নিয়ে আসবো আমার চ্যানেলে। তো সময় পাচ্ছি না, তার জন্য ওই রকম ভিডিও তৈরি করতেছি। তো প্রথমেই বলে দেই কিভাবে ওই চালান কাটবেন। চালান নয়, সাধারণ জিন যদি আপনাদের ঘরে যদি চলাফেরা করে, বাস করে নেয়, যখন আপনি রাত্রে শুইতে যাবেন তখন লবণ পুরো ঘরে ছিটিয়ে নেবেন। তারপর যখন সকাল হবে ওই ঝাড়ু মেরে ওইগুলো বাহিরে ফেলে দেবেন। ফেলে দিয়ে যখন শুইতে যাবেন তখন কি করবেন, সন্ধ্যাবেলায়, প্রতিদিন সন্ধ্যাবেলায় দুনো দিতে হবে। তো দুনো কিন্তু সাধারণ দুনো দিলে হবে না, মন্ত্র দিয়েছি আমার চ্যানেল, ওই মন্ত্র দেখে আপনারা দুনো দেবেন। দেখবেন কয়েকদিনের মধ্যে আপনাদের দুনো কিন্তু, আমার মন্ত্র দেওয়া, বারবার বলতেছি মন্ত্র দেওয়া আছে, ওই মন্ত্র দিয়ে প্রয়োগ করবেন। সরাসরি মন্ত্র দিলে সাধারণ জিন ওইগুলো যায়, কিন্তু বসবাস করে যাদের মায়া বসে যায় ওই বাড়িতে, কিন্তু ওইগুলো এত সহজে যায় না। সহজে যেগুলোর মায়া বসে যায় ওইগুলো মন্ত্রের দিয়ে দুনো দিয়ে তাড়াইতে হতো। আমি মন্ত্র দিয়েছি, দেখে নেবেন। আর যদি চালান মারাত্মক থাকে, ওইগুলো কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন, না হয় কোনো ভালো তান্ত্রিক দেখে, আমেল দেখে, গুণিন দেখে আপনারা করে নেবেন। তো কি বললাম, দুনো এবং লবণ চিঠিয়ে দিয়ে 3-4 দিনের মধ্যে আপনারা ফল পাবেন। ওইগুলো কিন্তু আপনারা পাবেন না যে ওইরকম করতেছে, এটি করতেছে, অথবা টিনের আওয়াজ। তো রোগ থেকে নিয়ে সব কিছু যদি জিনের যদি হয়,
ঠিক হয়ে যাবে। আর জাদুটুনা যদি থাকে ওইগুলো কিন্তু আমেল গুনিনের কাছ থেকে জেনে নেবেন। আর যদি ওইগুলো আপনাদের যদি বুঝার হয় না, তো ঠিক আছে, আমি পরবর্তীতে আমি একটি ভিডিও নিয়ে আসবো, সময় পাই না তার জন্য ওইরকম নিয়ে আসলাম। তো আজকে যেটি বলতেছি যে সহজ মনে হচ্ছে, কিন্তু ওইটা করে দেখেন অনেক ভালো। তো আজকের ভিডিও এটুকু, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকতে পারেন।